আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এইচএসসি 25-এর এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব যে আমরা এমসিকিউতে আসলে কিভাবে ভালো করতে পারি। দেখো, তোমাদের কিন্তু হাতে আছে 1 মাসেরও কম সময়, ধরতে পারি 1 মাসের কাছাকাছি সময়। সো তোমাদের এতদিন সবাই কিন্তু আমরা যখন প্রিপারেশন নিই আমরা সবার আগে কিন্তু সিকিউ নিয়ে আলোচনা করি যে সিকিউতে কীভাবে ভালো করবো লিখিত। কিন্তু তুমি একটা জিনিস যে এইচএসসিতে তুমি যেভাবেই করো না কোনো সিকিউ অবশ্যই ইম্পর্টেন্ট, এত মার্ক আছে। পাশাপাশি এমসিকিউ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণটা কি, সিকিউতে ধরো তোমার একটা প্রশ্ন দিছে পিভি ইকুয়াল টু এনআরটি, কোনো একটা ম্যাথ দিছে, ম্যাথটা কীভাবে করতে হয় তুমি জানো না, কীভাবে কোন বেসিসে করতে হবে, তুমি তার সূত্রটা জানো, পি ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, ভি ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে, এই পর্যন্ত জাস্ট এগুলো করছো, সূত্র বসাইছো, আর কিছু পারো নাই তুমি। এই পর্যন্ত করার জন্য তুমি একটা পার্শিয়াল মার্ক পাবা কিন্তু, ঠিক আছে? এবং টিচার ভালো হলে অর্ধেক মার্ক দিয়ে দিতে পারে। কিন্তু এমসিকিউ কিন্তু এই অপশনটা নাই। আর তোমাদের অনেকে চিন্তা করো যে গার্ড যদি হচ্ছে নর্মাল দেয় আমরা এমসিকিউতে ভেবে মোটামুটি পাস করে ফেলতে পারবো, কিন্তু এইটা কতটুকু নিশ্চয়তা কতটুকু, তাই না? আর এবার তো মোটামুটি স্ট্রিক্টলি সব কিছু রুলস টুলস দিয়ে দিয়েছে, জানি না কতটা বাস্তবায়ন হবে। সো এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য, এটাতে আলাদা করে পাসও যেহেতু আছে। সো এমসিকিউ দেখো আমরা কীভাবে এটা এমসিকিউ, সব এমসিকিউ প্রিপারেশনের জন্য আমার মূল ইয়ে থাকবে কি, এই সবগুলোর ভিত্তিতে আমার মূল জিনিস থাকবে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ করা মানে বোর্ডের কি, বোর্ডের আমার এমসিকিউ সলভ করতে হবে। পাশাপাশি আমরা আরও কিছু জিনিস আমাদের ইয়ার মধ্যে নিব, যেগুলো আমি কনসার্নের মধ্যে নিব, যে জিনিসগুলো আমরা সলভ করবো। দেখো বাংলার ক্ষেত্রে যদি তুমি বলো, বাংলার ক্ষেত্রে তোমার মূল অধ্যায়টা পড়তে হবে অবশ্যই রিডিং, এবং অবশ্যই ধীরে সুস্থে বুঝে শুনে পড়তে হবে। এবং কিছু জিনিস বাংলার জন্য সাজেশন থাকবে যে কিছু বাংলা যখন নাটক আছে, সিনেমা আছে, এই টাইপের জিনিসগুলো দেখা, রাতে যখন শুচ্ছো 1.5 স্পিডে দিয়ে মোটামুটি দেখা, সিনগুলো মোটামুটি ধারণ করা মনের মধ্যে। কারণ তুমি যেটা পড়বা তার চেয়ে বেশি তোমার যেটা চোখে দেখবে এটা বেশি তোমার মনে থাকবে। সো বাংলায় মূল অধ্যায়টা পড়া, পাশাপাশি তোমার যে অধ্যায়ের মূল ভাবটা আছে না, মূল ভাবটা খুবই ভালো মতো পড়া, এবং শব্দার্থ, এই দুইটা জায়গা থেকে কিন্তু এমসিকিউ ভালো রকমেরই হয়। হ্যাঁ, এই দুটো জায়গা থেকে। আমার এইচএসসি পরীক্ষার সময় বাংলার কোনো পরীক্ষা হয় নাই, বাংলা সম্পর্কে আমার ধারণা নেই, জাস্ট আমি কয়েকদিন একটু বাংলাটা দেখলাম যে আসলে কোন টাইপের কোশ্চেন হয়, ঠিক আছে? সো ওখান থেকে মোটামুটি এই যে মূল ভাষা শব্দার্থ থেকে মোটামুটি কিন্তু ভালো রকমের কোশ্চেন আসে। এবং আইসিটির যদি কথা বলো, আইসিটির ক্ষেত্রে যদি তুমি মোটামুটি আইসিটি জানো, সব কিছু পারো, এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য এনাফ। পাশাপাশি তোমার জন্য আইসিটির জন্য কি করতে হবে, মূল বই যেটা আছে আইসিটির এনসিটিভির, এই বইটা তোমার ভালো মতো একটু একবার রিডিং দেওয়া, পাশাপাশি তোমার বোর্ডের এমসিকিউ সলভ করা। বোর্ডের এমসিকিউ সলভ করা, ঠিক আছে? মূল বই এনসিটিভির সাথে তোমার বোর্ডের এমসিকিউ ভালো মতো সলভ করতে হবে। আচ্ছা, এই গেল হচ্ছে আইসিটির ব্যাপার স্যাপার। এখন আমরা আসলে বায়োলজিতে, ঠিক আছে? বায়োলজির জন্য কি করবো? বায়োলজির জন্য ভাই দেখো, বায়োলজির জন্য রিপিটেড কোশ্চেন অনেক বেশি, এটা বলার কিছু নাই। আর বায়োলজিতে তুমি যদি মূল বইটা যদি তোমার জানা থাকে, তোমার যদি মূল বই ভালো মতো পড়ো, এর মধ্যে পেঁচানোর কিছু না ভাই, যা স্ট্রেট প্রশ্ন স্ট্রেট উত্তর, ঠিক আছে? সো তোমার মূল বই যদি ভালো মতো হয়ে থাকে এটা তোমার জন্য গুড এনাফ। অনেকেও দেখা যাচ্ছে যে ভাইয়ের শিট পড়ছো, যেখানে পড়ছো, যে ব্যাচে পড়ছো ওই শিট পড়ছো, তো শিটগুলোও দেখা যাচ্ছে অনেক ইম্পর্টেন্ট লাইন থাকে, তুমি যদি শিট পড়ে থাকো, শিটের সাথে যদি তুমি হালকা পাতলা যে বোর্ড কোশ্চেন দেখে নাও, তাহলে তোমার কিন্তু এখানে মোটামুটি অনেক ভালো অ্যান্সার হবে। তোমার কিন্তু এমসিকিউতে সবসময় টার্গেট রাখতে হবে, এমসিকিউতে অ্যারাউন্ড 22 অথবা 20+, অ্যারাউন্ড 20+ যেন তোমার মার্ক তুমি এখানে তুলতে পারো। তোমার একটা ভালো রেজাল্টের জন্য তুমি যেন এই মার্কটা যেন তুমি তুলতে পারো, এটা তোমার অবশ্যই কনসার্ন থাকা লাগবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসলে কেমিস্ট্রির জন্য কি করবো ভাই? কেমিস্ট্রির জন্য বই রিডিং পড়া তো ঠিক আছে, এগুলা করতে হবে। অনেকে যদি মেডিকেলের দাগানো অংশ থাকে, সেগুলা তো অনেক অ্যাডভান্স জিনিস। এখন আলোচনা করছি কাদের জন্য, যারা একটু পিছায় আছো তাদেরকে নিয়ে। সো এমসিকিউর জন্য সেম প্রিপারেশন, যে তোমার বোর্ড কোশ্চেন ভালো মতো সলভ করতে হবে, ঠিক আছে? বোর্ড কোশ্চেনের বাইরে কোনো আলোচনা নাই, বোর্ড কোশ্চেন ভালো মতো সলভ করতে হবে। কেউ যদি সময় পাও, হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলোও করতে পারো, ঠিক আছে? হাজারি স্যারের বইয়ের এমসিকিউ এখান থেকে সলভ করতে পারো, কিন্তু সবার আগে তোমার বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এবং থিওরিটিক্যাল জিনিসগুলোর জন্য এই অধ্যায় শেষে একগুলো কি থাকে, অধ্যায় শেষে আমরা যেটাকে আমরা অধ্যায়ের সারাংশ বলতে পারি, ঠিক আছে? অধ্যায়ের সারাংশ, এই সারাংশ পড়া হচ্ছে মাস্ট, এটা তোমার জন্য ফরজ এই সারাংশটা পড়া। ওকে, এই সারাংশ পড়া। তো আমরা কি দেখলাম, কেমিস্ট্রিতে আমরা বোর্ড কোশ্চেন অবশ্যই দেখবো, যদি পারি হাজারি স্যারের এমসিকিউ দেখবো, আর আমরা অধ্যায় শেষে যে সারাংশটা অবশ্যই দেখবো। ফিজিক্সের ক্ষেত্রেও সেম, ফিজিক্সের ক্ষেত্রেও অধ্যায় শেষে আমরা সারাংশ আমার দেখতেই হবে, ঠিক আছে? অধ্যায় শেষে অধ্যায় সারাংশ, যেটা কেমিস্ট্রির ক্ষেত্রেও বললাম। হ্যাঁ,
অধ্যায় সারাংশ আমার অবশ্যই দেখতে হবে ফিজিক্সের ক্ষেত্রে। এবং আমার ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখো বোর্ড কোশ্চেনের বদল লাগছে ভার্সিটি এ ইউনিট। এই কারণ কি ফিজিক্সের ক্ষেত্রে আমার অনেক কিছু শর্টকাট আছে, থিওরিও আছে। তোমার ফিজিক্সের ক্ষেত্রে তুমি ভার্সিটি ইউনিটে যেরকম কোশ্চেন পাবা সেম স্ট্যান্ডার্ডের কোশ্চেন, কাছাকাছি স্ট্যান্ডার্ড অ্যারাউন্ড হচ্ছে 80 থেকে 90%ই হচ্ছে এইচএসসি যদি করো ভার্সিটি ইউনিট হয়ে যায়। সো সেই অনুযায়ী তোমার এখান থেকে তুমি জাস্ট উদ্ভাসের বইটা আছে না, টাইপ ওয়াইজ যেগুলো ইজি মোটামুটি মেথড আছে ওখানে ইম্পর্টেন্টও কিন্তু দেওয়া আছে, উদ্ভাসের এ ইউনিট বইটা কালেক্ট করে পুরানা বইটা কালেক্ট করবা যদি হয়, ওখান থেকে কালেক্ট করে নতুন পুরাতন যেটাই হোক। কারণ তোমার বললাম কেন, তোমার তখন নতুন কেন দরকার নেই, তুমি পুরানো লাইব্রেরি থেকে একটা বই নিয়ে নাও। তো সেখান থেকে ভার্সিটি এ ইউনিটের উদ্ভাসের যে বইটা আছে ওখান থেকে তোমার শর্ট ট্রিক্সগুলো আছে, যেটা শর্টকাট, এই শর্টকাট প্লাস হচ্ছে এখানে ফর্মুলা যেগুলো আছে এই জিনিসগুলো ভালো মতো দেখা। কারণ দেখবা যে এমন কিছু রিটেনের জিনিস করতেছো যেগুলো এমসিকিউতে দিয়ে দিছে, সো ওইটা কি, ওইটা অবশ্যই শর্টকাট ট্রিক্স আছে। সো এইটা তোমার বোর্ড কোশ্চেন করলে তো হবে ঠিক আছে, কিন্তু এগুলা জিনিস কি, যেমন থিওরিটিক্যাল জিনিসগুলো বোর্ড কোশ্চেন ঠিক আছে, কিন্তু তুমি এই জিনিসগুলো যে ফিজিক্সের ক্ষেত্রে যেমন এই জিনিসগুলো তুমি করতে চাও ভাই, ঠিক আছে, তোমার যদি শর্ট ট্রিক্সগুলো মোটামুটি ফর্মুলা মনে থাকো সেটা ঠিক আছে, লাস্ট তুমি 5-6 দিন নয় বোর্ড কোশ্চেন দেখলে, এই ক্ষেত্রেও বোর্ড কোশ্চেন দেখবা, কিন্তু অবশ্যই ট্রিক্সগুলো এখান থেকে দেখবা। ম্যাথের ক্ষেত্রেও সেম সাজেশন ভাই, ম্যাথের তো আর সারাংশ নয় অধ্যায়ের, তোমার জাস্ট ভার্সিটি ইউনিটের এখান থেকে তুমি শর্টকাটগুলো দেখবা, শর্টকাট ফর্মুলা। ম্যাথের ক্ষেত্রে জোর দিবা হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, অন্য অধ্যায়ে তুমি বোর্ড কোশ্চেন দেখো, কিন্তু অবশ্যই তুমি ভার্সিটি ইউনিট থেকে শর্টকাট দেখবা হচ্ছে অন্তরীকরণ, যোগজীকরণ, সরল রেখা, তারপর এদিক থেকে কনিক্স, এই কয়টা জায়গা থেকে তুমি এগুলা জিনিস দেখবা। বোঝা গেছে এই 4টা চ্যাপ্টার যেটা বললাম। আচ্ছা, এই ছিল আমার মোটামুটি এখানকার আলোচনা, ঠিক আছে। আর একটা জিনিস অবশ্যই যেটা বললাম, এই অধ্যায় সারাংশ কেমিস্ট্রি এবং ফিজিক্স থেকে কিন্তু অবশ্যই ভাই দেখবা, কারণ এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবা। আর ম্যাথের ক্ষেত্রে তুমি আগে তোমার ম্যাথের যে রিটেন ভালো মতো করা হয়ে থাকে, এমসিকিউ এটা জাস্ট বেশি সময়ই লাগবে না, ঠিক আছে, শর্টকাটগুলোতে। আর এখন আমি এগুলো কতটুকু করে সময় দিব, তুমি ডেইলি এমসিকিউর জন্য ডেইলি তুমি 1.5 ঘন্টা, ঠিক আছে, 1.5 ঘন্টা করে সময় রাখবা, ডেইলি তুমি 1.5 ঘন্টা করে সময় রাখবা। কিসের জন্য? জাস্ট আবার এমসিকিউর জন্য দিনের একটা 1.5 ঘন্টা সময় রাখবা। এখন আরেকটা কথা হচ্ছে ভাই, এই ওয়ান শট এমসিকিউ সলভ করলে হবে না, ওয়ান শট এমসিকিউ তো তোমার আরো অনেক ডিটেল জিনিস। সো এইটা তোমার আরো লং টাইম, দেখা যাচ্ছে একটা অধ্যায় তোমার 5-6 ঘন্টা ধরে করাচ্ছে। সো তুমি এটা করতে পারো, করলে অনেক ভালো, কিন্তু এটা তোমার টাইম কিলিং হবে। কিন্তু তুমি এইখানে যদি ওই সেম জিনিসটা তুমি যে এই বইগুলো দেখো না, নিজেই বুঝতে পারো যে অধ্যায়টা হালকা পাতলা তোমার ধারণা থাকে, বুঝতে পারছো? আর নিজে নিজে একটু এই কয়টা দিন একটু অ্যানালাইসিস করে পড়ার চেষ্টা করো, ওকে ভাই? একটু অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস রিলেটেড পড়াশোনা করার চেষ্টা করো। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।